যেন এক অন্যরকম জন্মদিন, যেখানে অতিথি নয় মূল নায়ক ছিল যারা সমাজে প্রায়শই উপেক্ষিত বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা। কিশোরগঞ্জের করিমগঞ্জে কল্যাণী ইনক্লুসিভ স্কুলে মাছরাঙা টেলিভিশনের 14তম জন্মদিনের অনুষ্ঠানটি হয়ে উঠেছিল ভালোবাসা, আনন্দ আর মানবতার উৎসব। জেলা রিপোর্টার বিজয় রায় খোকার তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট। কেক কাটার উচ্ছ্বাসে শিশুদের মুখে ফুটে ওঠে হাসি, নাচ, গান আর কবিতায় মুখরিত হয়ে ওঠে কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার নিভৃতপল্লীর কল্যাণী ইনক্লুসিভ স্কুল প্রাঙ্গণ। আর তাতেই রঙিন হয়ে ওঠে মাছরাঙা টেলিভিশনের 14তম প্রতিষ্ঠাবার্ষিকীর এই ব্যতিক্রমধর্মী মানবিক আয়োজন। যারা সমাজে অবহেলার শিকার তারাই হয়ে ওঠে মাছরাঙার জন্মদিনে মূল কেন্দ্রবিন্দু। এই আয়োজনে অংশ নেয় শতাধিক বিশেষ চাহিদা সম্পন্ন শিশু, সঙ্গে ছিলেন অভিভাবকরাও। অনেক আনন্দ হয়েছে, এখানে কেক কাটা হয়েছে, নৃত্য হচ্ছে, গান হয়েছে, খাওয়া দাওয়া হয়েছে, আমাদের অনেক ভালো লাগছে। আমি পুরস্কার পেয়েছি, ভালো লাগছে। আমি কবিতা কইয়া আমি পুরস্কার হয়েছে, আমার অনেক ভালো লাগছে। অনুষ্ঠানের ব্যবস্থাপনা ও সঞ্চালনায় ছিলেন মাছরাঙা টেলিভিশনের কিশোরগঞ্জ রিপোর্টার বিজয় রায় খোকা। পুরো আয়োজনে সভাপতিত্ব করেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক কামরুজ্জামান খান। তিনি জানান, এই বিশেষ শিশুদের একটু ভালোবাসা, সম্মান দেওয়া, এটাই হতে পারে ওদের জীবনের বড় প্রাপ্তি। বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা তো সচরাচর এই ধরনের অনুষ্ঠান আসলে উপভোগ করতে পারে না। আজকের যে অনুষ্ঠানে আমি দেখলাম তাদের মধ্যে খুবই উৎসাহ উদ্দীপনা। মাছরাঙা কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি তাদের বর্ষপূর্তির যে অনুষ্ঠানের ভেন্যু হিসেবে কল্যাণী ইনক্লুসিভ স্কুলকে বেছে নেওয়ার জন্য। করিমগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা আক্তার ছিলেন সম্মানিত অতিথি। কেক খাইয়ে সাহস ও শব্দের কথা বলে তিনি হয়ে ওঠেন শিশুদের আপনজন। মাছরাঙা টেলিভিশনের এই যে অনন্য একটি উদ্যোগ 14 বছর পূর্তি উপলক্ষে যে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদেরকে নিয়ে এই বর্ষপূর্তিটি উদযাপন করা, এটি সত্যি প্রশংসার দাবিদার এবং আমি এরকম আয়োজনের সাধুবাদ জানাই এবং আশা করব এই যে একটা মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছে মাছরাঙা টেলিভিশন সেটি অব্যাহত থাকবে এবং সংবাদ মাধ্যমের যে সামাজিক যে দায়বদ্ধতা সেটি মাছরাঙা টেলিভিশনের মাধ্যমে আরো উজ্জ্বল হবে। আলোচনা পর্বে বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সংবাদকর্মীরা। এটা খুবই একটা ব্যতিক্রমধর্মী আয়োজন। সাধারণত সমাজে এই বড় বড় মানুষদেরকে নিয়ে, উচ্চতলার মানুষদেরকে নিয়ে মিডিয়াগুলি প্রতিষ্ঠাবার্ষিকী আয়োজন করে, কিন্তু এই পর্যায়ে যে একটা আয়োজন করা হয়েছে এটার জন্য আমি অভিভূত হয়েছি। মাছরাঙা কর্তৃপক্ষকে আমি অভিনন্দন জানাই। আমি মনে করি এতে করে যে এইরকম সমাজের যারা অবহেলিত বঞ্চিত শিশুরা আছে, সুবর্ণ শিশুরা, তারা উৎসাহিত হবে এবং আমাদের যে সারা বাংলাদেশের যারা শিশুরা তাদের মধ্যে যে সামাজিক মূল্যবোধ জাগ্রত হবে। আমরা সচরাচর দেখি যে প্রিন্ট বা ইলেকট্রনিক্স মিডিয়ার আয়োজনগুলো থাকে এসি রুম কিংবা বড় বড় জায়গাকে কেন্দ্র করে, সেখানে বসে খুব আয়েশি ভঙ্গিতে স্মরণ করা হয়। তো সেই জায়গা থেকে আসলে এই যে স্পেশাল বাচ্চারা যারা আছে তারা কখনো এটার আসলে ধারে কাছে যেতে পারে না। জন্মদিনের অনুষ্ঠানে মাছরাঙা টেলিভিশনের আয়োজনে স্কুল প্রাঙ্গণে রোপণ করা হয় 14টি ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা, ভবিষ্যতের সবুজ পৃথিবীর প্রতীক হিসেবে। অনুষ্ঠান শেষে মধ্যাহ্নভোজের মাধ্যমে শেষ হয় প্রতিষ্ঠাবার্ষিকীর উৎসব। 14 বছরে পা দিয়ে মাছরাঙা টেলিভিশন প্রমাণ করলো জন্মদিন কেবল কেক কাটাই নয়, হতে পারে মানবতার উৎসবও। মাহফুজুল হাসান, মাছরাঙা নিউজ ডেস্ক।